আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। রমজান হলো মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের মাস। এটি শুধু উপবাস থাকার সময় নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণ, আল্লাহর প্রতি আনুগত্য, মানব সেবার এক অনন্য প্রশিক্ষণ। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম বা রোজা ফরজ করেছেন, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। রমজান শব্দটি আরবি রমাদান থেকে এসছে, যার অর্থ দহন বা পুড়িয়ে ফেলা। ইসলামী ব্যাখ্যায় এই মাসে মানুষের গুনাহ পুড়িয়ে দেওয়া হয় এবং আত্মাকে বিশুদ্ধ করার সুযোগ দেওয়া হয়। রমজান হিজরি বর্ষের নবম মাস এবং এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যা রমজানের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। এখন আমরা জানব সিয়াম বা রোজার মূল উদ্দেশ্য। রোজা হলো ইবাদতের এমন একটি মাধ্যম যা মানুষকে নফসের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত 183। কোরআন ও হাদিসের রোজার গুরুত্ব। 1. রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। পবিত্র আল কোরআনে রয়েছে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা, আয়াত 185। 2. হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী, মুসলিম। 3. রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা বা বাবুর রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে বাবুর রাইয়ান নামে একটি দরজা আছে, যা কেবল রোজাদারদের জন্য নির্ধারিত। রোজাদাররা এতে প্রবেশ করার পর তা বন্ধ হয়ে যাবে। বুখারী, মুসলিম। এখন আমরা আলোচনা করব সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। রমজানের অন্যতম প্রধান শিক্ষা হল নফসের নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি। রোজা আমাদেরকে খাওয়া, পান করা ও অন্য সব প্রবৃত্তির উপর সংযম শেখায়, যা আমাদের চরিত্রকে উন্নত করে। রোজার মাধ্যমে আমরা কি কি শিখি? ধৈর্য ও সহনশীলতা, অর্থাৎ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করে আমরা ধৈর্যশীল হতে শিখি। অহংকার দূরীকরণ, অর্থাৎ আমরা বুঝতে পারি ক্ষুধা ও অসহায় মানুষের কষ্ট কেমন। আত্মনিয়ন্ত্রণ, আমাদের জিহ্বা, দৃষ্টিভঙ্গি ও আচরণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহর প্রতি আনুগত্য, অর্থাৎ সঠিক নিয়মে রোজা পালন করলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি। পরিশেষে আমরা বলবো, রমজান আমাদের জন্য শুধু উপবাস থাকার মাস নয়, বরং এটি আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার সুবর্ণ সুযোগ। এই মাসে ইবাদত,
সংযম ও কোরআন অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। রমজানের শিক্ষা যদি সারা বছর ধরে জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে তা আমাদের জন্য পরকালীন মুক্তির দ্বার উন্মুক্ত করবে। খোদা হাফেজ।